গুড মর্নিং। আজকে অ্যালার্মের আগেই ঘুম ভেঙে গেল, কেন জানি না। মাঝে মাঝে মনে হয় লাইফটাও অ্যালার্ম ছাড়া স্টার্ট হয়ে যায়। আমি কিন্তু উঠে আগেই ফ্রেশ হয়ে গেলাম, কারণ আমাকে কাজে যেতে হবে, তার জন্য রেডি হব। আমার মা সকালবেলা চা করেই রাখে, আমি শুধু চাটা জাস্ট একটু গরম করে নিই। আর এই সকালের চাটা আমার খুব ইম্পর্টেন্ট। এই 5 মিনিটই আমি নিজের সাথে কথা বলি, সারাদিন কি করব, কতটুকু পারবো সেই সবই ভাবি। তারপর তো আবার এক্ষুনি রেডি হব। সবাই ভাবে আমার দিনটা নর্মাল, কিন্তু প্রত্যেকটা নর্মাল দিনের মধ্যেই একটা ছোট্ট গল্প থাকে, সেটা সবারই। দেখো, আমি কিন্তু চুলটাও বেঁধে নিলাম ভালো করে। তারপরে আমার তো ফেস ওয়াশ করাই ছিল, জাস্ট টোনারটা অ্যাপ্লাই করলাম আর একটু সানস্ক্রিন মেখে নিলাম, কারণ রোদের মধ্যে যাব। আর আমি কখনোই এই ব্লগ করি না, ভাবলাম ঠিক আছে আজকে রোজ কি করি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করা। এবার থেকে ভাবছি রোজ ডেইলি ব্লগ করলে মনটাও একটু ভালো লাগবে। যদিও সারাদিন একই রুটিন, ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, এই করি, কাজে বেরোই, আবার আসি, এই সবই আর কি। আর এই সানস্ক্রিনটা খুব ভালো, একদম খুব ভালো মিশে যায়, খুব ভালো একদম। আমার তো খুব পছন্দের একটা সানস্ক্রিন। এটা হালকা একটা লিপ বাম, নালে ঠোঁটটা সারাদিন খুব ড্রাই লাগে। আর আমি আইব্রো খুব একটা করি না, হালকা একটু জাস্ট টাচ আপ করে নিলাম, কারণ আমার আইব্রো মোটামুটি খুব একটা করিও না আমি আইব্রো এমনি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। আমি বেরিয়েও গেছি, বাড়ির সামনে থেকে হাঁটছি ঢালাই ব্রিজে দেখে, এবার বাসে উঠলাম। বাসে আজকে খুব একটা ভিড় ছিল না। তো দেখো, তারপরে কিন্তু আমি পৌঁছেও গেলাম। তো টাটা।